और हिस्टोरिकल एंड ब्यूटीफुल বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা কথা বলবো গোখরো প্রজাতির একটি সাপ যা দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় দেখতে পাওয়া যায় পদ্ম গোখরো সাপটি নিয়ে। এই গোখরোর ফোনার পেছনে গরুর খুরের মতো দাগ থাকে, যার থেকে বাংলা গোখর নামটি এসেছে। বলে রাখা ভালো, সকল গোখরো প্রজাতির সাপ উত্তেজিত হলে ফোনা মেলে ধরে। সাপের ঘাড়ের লম্বা হাড় স্ফীত হয়ে ওঠে, তাতে চমৎকার ফোনাটি বিস্তৃত হয়। এরা নেশাচর একটি সাপ, সাধারণত মানুষের বসতির আশেপাশে চাষের জমি, বনাঞ্চল, ধান ক্ষেতের আশেপাশে ইঁদুরের গর্তে থাকতে ভালোবাসে। শিশু পদ্ম গোখরোগুলো উভচর প্রাণী আর বড়গুলো স্তন্যপায়ী প্রাণী, সাপ, মাছ শিকার করে খায়। যখন এই সাপটিকে বিরক্ত করা হয় তখন এই সাপটি পালাতে পছন্দ করে, কিন্তু তার কাছে কাউকে প্রাণ সংশয়ী মনে হলে তাকে ফোনা তুলে জোরে হিসির শব্দ করে। এই সাপটি একটি তীব্র বিষধর সাপ। আত্মরক্ষার্থে এই সাপটি কামড় দিতে পারে, যা আমাদের জন্য খুব একটা মঙ্গলকর না। পদ্ম গোখরো সাপের গায়ের রং হলুদ, বাদামি, ছাই বা কালো ধরনের রঙের সাথে ক্রস ব্র্যান্ড দেখা যায়, আর ফোনার দুই ধারে নিচের দিকে কালো ছোপ দেখতে পাওয়া যায় এবং একটি বা দুইটি ক্রস আকারের রেখা কালো ছোপের পেছন থেকে পেটের দিকে নেমে এসেছে। বয়স বাড়ার সাথে সাথে এই প্রজাতির গায়ের রং ফিকে হতে শুরু করে। একটি পূর্ণবয়স্ক পদ্ম গোখরো সাপের মোট দৈর্ঘ্য সাধারণত 1.35 থেকে 1.5 মিটার বা 4.4 থেকে 4.9 ফুট পর্যন্ত হয় এবং লেজ সহ এদের মোট দৈর্ঘ্য দাঁড়ায় 23 সেন্টিমিটার বা 9.1 ইঞ্চির মতো। কিন্তু এর থেকে আরো বড় প্রজাতি পাওয়া গিয়েছে, কিন্তু তা খুবই বিরল। পূর্ণবয়স্ক হলে এরা লম্বায় 2.3 মিটার বা 7.5 ফুট পর্যন্ত লম্বা হয়। পদ্ম গোখরো প্রজাতির সাপের দুইটি সরু লম্বা বীজ দাঁত রয়েছে। সব থেকে বড় বীজ দাঁতের রেকর্ড পাওয়া গিয়েছে এই সাপের 6.78 মিলিমিটার। বীজ দাঁতগুলো বিষ ছুঁড়ে মারার জন্য কিছুটা উপযুক্ত। পদ্ম গোখরো সাপটি বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপের মধ্যে একটি। এর বিষ একটি শক্তিশালী নিউরোটক্সিক, যা মানুষের শ্বাসযন্ত্রের ব্যর্থতা এবং মৃত্যুর কারণ হতে পারে। এছাড়াও এদের বিষ সাইটোটক্সিন, কার্ডিওটক্সিন সহ বিভিন্ন টক্সিন দ্বারা গঠিত। এই প্রজাতির সাপেরা স্তন্যপায়ী প্রাণী, সরীসৃপ, উভচর এবং মাঝে মাঝে অন্যান্য সাপ খায়। এদের খাদ্য তালিকায় রয়েছে ইঁদুর, ব্যাঙ, ব্যাঙাচি, মাছ ইত্যাদি। পদ্ম গোখরো সাপটি গাছের গুড়ির গর্তে এবং ইঁদুরের গর্তে থাকতে বেশি পছন্দ করে। এসব জায়গায় এরা ডিমের মাধ্যমে এদের বংশ বিস্তার করে। এরা মূলত 10 থেকে 30টির মতো ডিম পারে এবং ডিম ফুটে বাচ্চা বের হয়। এই প্রজাতির সাপেদের বন, কৃষি জমি, এমনকি শহর এলাকা সহ বিভিন্ন স্থানে পাওয়া যায়। এটি পানির উৎস সহ এলাকা পছন্দ করে, যেমন পুকুর এবং নদী ইত্যাদি। এই সাপটি বাংলাদেশ ছাড়াও ভারত, চীন, ভিয়েতনাম, কম্বোডিয়া, মিয়ানমার, নেপাল ইত্যাদি দেশে দেখতে পাওয়া যায়। যেহেতু এই সাপটি একটি মারাত্মক বিষধর সাপ, তাই এই সাপ থেকে আমরা সবাই দূরে থাকার চেষ্টা করি এবং মারা থেকেও বিরত থাকি, কারণ বাংলাদেশের 2012 সালের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে এই প্রজাতিটি সংরক্ষিত। আর আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।